লক্ষ্য করে তবে হেলমেট বাহিনী নিয়ে ছাত্রলীগের নাম হয়েছে হেলমেট। এখন 2018 সালে তিনি যখন অবৈধভাবে নির্বাচিত হলেন, সেই নির্বাচনের পর কিন্তু তিনি দেশবিরোধী অনেকগুলো চুক্তি সম্পন্ন করে ফেলেছে। এই বাংলাদেশে প্রায় আমরা যেটা ধারণা করে থাকি প্রায় 20 থেকে 30 হাজার ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া হয়েছে। ভোট চুরি কীভাবে করা যায়, এই ভোট চুরি করে কীভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা যায়, সেই হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে ছাত্রলীগ যুবলীগ চলমান রয়েছে। সেখানে ছাত্রদলের রানিং স্টুডেন্টদের সর্বাত্মক অংশগ্রহণ রয়েছে, আমাদের সর্বাত্মক অংশগ্রহণ রয়েছে। সেটি সাংগঠনিকভাবে আমাদের কোনো অংশগ্রহণ নেই, কারণ এটি একটি নিরপেক্ষ ব্যানারে হচ্ছে। আমরাও চাচ্ছি যে এটা একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে উঠেছে, সেই অরাজনৈতিক প্ল্যাটফর্মেই এই কোটা বিরোধী আন্দোলনটি চলমান থাকুক, সেটি আমাদের প্রত্যাশা রয়েছে। তো সেখানে ছাত্রদলের আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় কলেজদের রানিং স্টুডেন্টদের সর্বাত্মক অংশগ্রহণ রয়েছে। তো তারা যে জাতির সাথে বারবার প্রতারণা করে, এই ধরনের ভোটারবিহীন এবং এটা ফ্যাসিস্ট সরকারের বক্তব্য এগুলোই থাকে, প্রতিনিয়ত মিথ্যাচার কাকে বলে। এবং এই আপনি যদি লক্ষ্য করে থাকবেন যে সাধারণ শিক্ষার্থীরা বলেন, সাধারণ জনগণ বলেন, এই আওয়ামী লীগের শুধু ওবায়দুল কাদের নয়, আরও যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, যে মিডিয়ার সামনে যে তারা যে প্রতিনিয়ত মিথ্যাচারগুলো করে থাকেন, সেগুলো সম্পর্কে ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ অবগত রয়েছে। সেহেতু তিনি যা বলেছেন সেগুলো পুরোপুরি মিথ্যা, বিভ্রান্তিমূলক, জাতির সাথে প্রতারণামূলক। তারা ইতিমধ্যে এই কোটা সংস্কারের একটা নিষ্পত্তি বিষয়কে তারা আবারও সামনে নিয়ে এসে এবং একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে সামনে নিয়ে এসেছে। এটি তারা বারবারই জাতির সাথে প্রতারণা করেছে। 18 সালে তিনি ঘোষণা দিলেন যে কোটা ব্যবস্থায় তিনি বাতিল করে দিলেন, আবার তিনি এখন তার সুর চেঞ্জ হয়ে গেছে। এটির মূল কারণ হলো, যখন আপনি একটি অবৈধভাবে অর্থাৎ ভোটারবিহীন সরকারে থাকে, তখন এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়। তো বাংলাদেশে এখন মূল সমস্যাটাই হলো এই ভোটারবিহীন এই অবৈধ সরকার। এই আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনি লক্ষ্য করে দেখবেন যে ভারতের যে সফর হলো শেখ হাসিনার, সেই সফরের পর বাংলাদেশের উপর দিয়ে রেললাইনের ট্রানজিট দেওয়ার একটি গভীর পরিকল্পনার অংশ হিসাবে তিনি হয়তোবা আরও কিছু ইস্যু সামনে নিয়ে আসার হয়তোবা তাদের প্ল্যান থাকতে পারে, এটি একটি ইস্যু। দ্বিতীয়ত আমরা আরেকটা বিষয় যেটা সন্দেহ করে থাকি, আপনি লক্ষ্য করে দেখবেন যে এই সরকারের আমলে প্রায় 20 থেকে 30 হাজার ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া হয়েছে, যাদের হয়তোবা অনেকের জন্মই হয়েছে 1971 সালের পর। তারাও নাকি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পেয়েছে এই অবৈধ ফ্যাসিস্টদের আমলে। তো এরকম নানাবিধ ঘটনা রয়েছে। তাদের সন্তানদের অর্থাৎ পুরোপুরি আওয়ামী লীগকরণের একটি যে প্রক্রিয়া দেশের প্রশাসনকে, সেটি যে একটা পরিকল্পনার অংশ হয়ে থাকতে পারে, সেই জন্য হয়তো তারা কট্টর অবস্থায় থেকে থাকতে পারে। আরেকটি বিষয় আপনি লক্ষ্য করে থাকবেন যে আমরা যেটি বারবার আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে লড়াই করে যাচ্ছে ছাত্রদল তথা বিএনপি, সেটির একটি অংশ হলো, আপনি যতবারই আপনি লক্ষ্য করে দেখেন 2018 সালে তিনি যখন অবৈধভাবে নির্বাচিত হলেন, সেই নির্বাচনের পর কিন্তু তিনি দেশবিরোধী অনেকগুলো চুক্তি সম্পন্ন করে ফেলেছেন এবং এই দেশের যে একটি গণতান্ত্রিক যতগুলো প্রতিষ্ঠান আছে সব ধ্বংস করে দিয়েছেন। ঠিক একইভাবে 2024 সালের 7 জানুয়ারি ডামি নির্বাচনের পর তিনি এই ধরনের ভারতকে ট্রানজিট দিচ্ছেন ওপেন, তিনি মানে যেগুলো অতীতে কল্পনাও করা যায়নি। যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার এই সাধারণ জনগণ সতর্ক করেছেন, তার প্রতিফলন আমরা আজকে দেখতে পাচ্ছি। তো খুবই নিন্দনীয় এবং এর জন্য তাকে অবশ্যই খেসারত দিতে হবে। তো একইভাবে এই কোটা বিরুদ্ধে আন্দোলনের সেম, তিনি তখন চাপে পড়েছিলেন, তিনি মানতে বাধ্য হয়েছিলেন। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের তুপের মুখে তিনি বাধ্য হয়েছিলেন, এক প্রকার বাধ্য হতে। কিন্তু তিনি যে একটা প্রতিহিংসায় বিশ্বাসী, তিনি যে একজন প্রতিহিংসা পরায়ণ নেত্রী, তার প্রমাণ তিনি আবার একটি অবৈধভাবে নির্বাচন করার পরেই এই কয়েক মাস পরে তিনি আবার একটা হাইকোর্টের উপর ভর করে, একটা কোর্টের আদালতের উপর ভর করে তিনি আবারও এই কোটা ফিরিয়ে নিয়ে আসার পায়তারা করছে। আচ্ছা, ছাত্রদল কোটা আন্দোলনকে কিভাবে সমর্থন করছে? আমরা তো বললাম যে আমরা সর্বাত্মক আমাদের সমর্থন রয়েছে। এখানে সাধারণ শিক্ষার্থীদের পক্ষের সকল ন্যায়সঙ্গত আন্দোলনে ছাত্রদল অতীতের ধারাবাহিকতা সর্বাত্মক আমাদের সমর্থন রয়েছে, ভবিষ্যতেও থাকবে। আর এখানে আমাদের অংশগ্রহণ অবশ্যই রয়েছে। আমি তো বললামই, আমাদের প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং কলেজের সকল রানিং স্টুডেন্ট যারা রয়েছে, এখানে সর্বাত্মকভাবে সেই আন্দোলন তাদের সাথে রয়েছে। হলো তাদের মানে সরাসরি এটি সাধারণ শিক্ষার্থীরা অবগত রয়েছে যে ছাত্রলীগ সরাসরি শুধুমাত্র বিগত সময়ে তাদের একটি মাত্র অর্জন রয়েছে, এই ভোট চোরদের সহযোগী সংগঠন হিসাবে তারা ভোট চুরি কীভাবে করা যায়, এই ভোট চুরি করে কীভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা যায়, সেই হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে ছাত্রলীগ যুবলীগ। ঠিক একইভাবে ক্যাম্পাসগুলোতে কীভাবে হলগুলোতে
এই সন্ত্রাসী রাজত্ব কায়েম করে কিভাবে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারকে আরও ক্ষমতা পাকাপোক্ত করা যায়, দীর্ঘায়িত করা যায়, এবং এই বাংলাদেশের যে ভারতের আধিপত্যবাদকে আরও কীভাবে দীর্ঘায়িত করা যায় সেই বিষয়ে ছাত্রলীগ প্রত্যক্ষভাবে ভূমিকা রাখছে। তো ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আপনি লক্ষ্য করে থাকবেন হেলমেট বাহিনী, ছাত্রলীগের নাম হয়েছে হেলমেট। তারা চাপাতি, তারপর বিশ্বজিৎ হত্যা থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যে বিগত 15 বছরে জাতি তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে নাই। তো তারা শিক্ষার্থীদের পড়াশোনা ফিরিয়ে নিয়ে যেতে চায়। তো তাদের প্রধান কাজ হলো হলগুলোকে সন্ত্রাসী কার্যক্রম মুক্ত করা, মাদক মুক্ত করা, এগুলো হলো মূল কাজ। তারপরে না ক্যাম্পাসের আপনি ফিরে আসবে, আপনি শিক্ষার পরিবেশ ফিরে আসবে। তারা এই সন্ত্রাসী কার্যক্রম চালাবে, হলগুলো দখলদারিত্বে বজায় রাখবে, সারা বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয় হলগুলো তাদের নিয়ন্ত্রণে একক আধিপত্য বজায় রাখবে। সেখানে তারা সন্ত্রাসী কর্মযজ্ঞ, গেস্ট রুম কালচারের নামে তারা নির্মম নির্যাতনের প্রতিনিয়ত চালিয়ে যাবে। সাধারণ শিক্ষার্থীদের জিম্মি অবস্থায় রেখেছে, যে এমনভাবে জিম্মি করেছে যেখানে সাধারণ শিক্ষার্থীরা তারা মনের প্রাণে এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে রয়েছে, কিন্তু তারা রাজপথে নেমে আসতে পারছে না। শুধুমাত্র এই ছাত্রলীগের এই একটা সন্ত্রাসী সংগঠনের কারণে তারা এই গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বাত্মক তাদের সমর্থন থাকা সত্ত্বেও এই সাধারণ শিক্ষার্থীরা ছাত্র দলের ন্যায় রাজপথে থাকতে পারে না। শুধুমাত্র এই ছাত্রলীগ নামক একটি সন্ত্রাসী সংগঠন এই দেশবিরোধী অবস্থানে রয়েছে বিধায় এই সমস্যাটা হচ্ছে। সময়ে কখনোই ছাত্র সমাজ ছাত্রলীগের কোনো দাবিকে তারা মেনে নেয়নি, এবং ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের মনোভাব সবসময় বিপরীত। তো এই বিষয়েও সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই তারা ছাত্রলীগের কোনো কথায় কোনো কর্ণপাত করবে না বলে আমি বিশ্বাস করি। এবং তার প্রতিফলন আজকে দেখবেন, আজকে ছাত্রলীগ বলেছে, কিন্তু আজকে 3:30টায় শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি রয়েছে। সেখানে সকল ছাত্র সংগঠন মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবে, শুধুমাত্র ছাত্রলীগ ব্যতীত। আপনি লক্ষ্য করে দেখবেন যে ছাত্রদল শুধুমাত্র এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে আপসীভাবে লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে। তো এই গণতন্ত্র পুনরুদ্ধারের এবং একটি ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই কাকে বলে, এটি কিন্তু একমাত্র ছাত্রদলকে থেকে শিখার আছে। এই ছাত্রদল এই ফ্যাসিস্টের বিরুদ্ধে শুধুমাত্র এই ফ্যাসিস্ট সরকার নয়, প্রশাসনকে লেলিয়ে দেওয়া হয়। এই প্রশাসন গুম করে, খুন করে আমাদেরকে নির্মমভাবে ক্রসফায়ারে দেওয়া হয়েছে ছাত্রদলের নেতাকর্মীদের। তো সেই নির্মম নির্যাতন সহ্য করে এই ক্রসফায়ারের ভয়ভীতি, গুমের ভয়ভীতি, খুনের ভয়ভীতিকে উপেক্ষা করে এই ছাত্রদল রাজপথে রয়েছে। সেহেতু এখানে অপর যে বিষয়গুলো বললেন সেগুলো অবান্তর প্রশ্ন, যে আমরা কোনো জায়গায় এটা বিএনপি আন্দোলন হবে কেন? এটা সাধারণ শিক্ষার্থীদের অরাজনৈতিক প্ল্যাটফর্ম, এটার সাথে আমাদের কোনো প্রকার সাংগঠনিক কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু ছাত্রদল এই দেশের একমাত্র ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন শত প্রতিকূলতার পরও, শত গুম খুনের পরও আমরা শেষ দিন পর্যন্ত এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকবোই, সেই প্রতিজ্ঞা একমাত্র এই ছাত্রদলের রয়েছে।